মানালি হিমাচল প্রদেশের একটা ছোট্ট শহর হলো মানালি। এই শহরটা ভ্রমণ পিপাসুদের কাছে একটা আলাদা জায়গা বানিয়ে নিয়েছে। স্পেশালি রণবীর কাপুরের ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি মুভিটা দেখার পর তো সবার মনের মধ্যে একবার হলেও মানালিতে যাওয়ার ইচ্ছা জেগে উঠেছিল, তাই না? গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে 2021 সালে মে মাসের মধ্যে 80 লাখ ট্যুরিস্ট ভিজিট করেছিল এই মানালি শহরে। কলকাতা থেকে মানালি ট্যুরের ভিডিও আমার চ্যানেলে আছে, আর ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো। আরও ভালো করে মানালিকে জানার জন্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যারা এই ভিডিওতে ক্লিক করেছো তারা আশা করছি মানালিতে যাওয়ার প্ল্যান বানিয়েছো, অথবা ফিউচারে কখনো যাবে বলে তার জন্য প্রিপারেশন নিতে চাইছো। তাদেরকে বলছি ভিডিওটাকে স্কিপ করবে না। ভিডিওটা একটু লং হতে পারে, বাট তোমরা প্রপার ইনফরমেশন পাবে ভিডিওটা থেকে, এবং তোমাদের টাকাটাও অনেক সেভ করতে পারবে। আগেই বলে দিচ্ছি, এই ট্যুরের প্ল্যানে মিনিমাম 4 জন লাগবে, আর যদি 6 জন হয় তাহলে আরো ভালো হবে। তাহলে তোমরা বাজেটে এই ট্যুরটা করতে পারবে। অনেকেই আছো যারা ভাবো যে কোথাও ঘুরতে গেলে ফার্স্টে ট্যুর ট্রাভেলার্সের সঙ্গে কনসাল্ট করার, এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ট্যুর ট্রাভেলার্সদের কাছ থেকে যে আইটেনারি পাওয়া যায় তার উপরে বার্গেনিং করে একটা প্ল্যান নিয়ে নেওয়া। কিন্তু তাদের জন্য আমি বলতে চাইছি, ট্যুর ট্রাভেলার্সে বুক করার আগেও অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখে নিও, আর কিছু স্ক্যাম আর ওয়ার্নিং সম্পর্কে তোমরা জানতে পেরে যাবে। বিকজ ট্যুর ট্রাভেলার্সরা অনেক কথা দিয়ে সে কথা রাখতে পারে না সময় মতো। প্ল্যান ওয়াইজ অনেক কিছুই তোমরা পাবে না। সেই জিনিসগুলো থেকে বাঁচার জন্য তোমরা অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের মূল্যবান টাকা অনেকটাই বেঁচে যাবে। এবার আসছি যারা নিজের থেকে প্ল্যান এবং এটেনারি বানিয়ে মানালি ঘুরতে যেতে চাইছো তাদের জন্য। আমি যে এটেনারি দিচ্ছি সেটা শুরু হবে মানালি থেকে। মানালিতে পৌঁছাতে এবং মানালি থেকে তোমাদের বাড়ির লোকেশানে যেতে কতদিন টাইম লাগবে সেটা তোমরা অ্যাড করে নিও। আর এই ভিডিওতে তোমরা কী কী জানতে পারবে সেগুলো একবার দেখে নাও। ডিটেলসে বলার আগে ভিডিওটিকে লাইক করার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে ইনফরমেটিভ মনে হয় অথবা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে মানালিতে কিভাবে পৌঁছাবে। মানালিতে পৌঁছানোর জন্য মানালিতে ডাইরেক্ট ট্রেন কিংবা ফ্লাইট কোনো কিছুই চলে না। তো সব থেকে নিয়ারেস্ট এয়ারপোর্ট যদি বলো সেটা ভুন্টুর রয়েছে, ভুন্টুর কুল্লুস কাছে রয়েছে, কিন্তু এই এয়ারপোর্টে খুবই লিমিটেড ফ্লাইট চলার কারণে এই এয়ারপোর্টের ফ্লাইট টিকিটের প্রাইস খুবই হাই থাকে। তো তোমরা চেষ্টা করো এই এয়ারপোর্টের টিকিট তো একদমই কাটবে না। তোমরা ভারতের যে কোনো বড় শহরের থেকে চণ্ডীগড় কিংবা দিল্লিতে চলে আসবে। চণ্ডীগড় আর দিল্লির থেকে ডাইরেক্ট বাস মানালির জন্য তোমরা পেয়ে যাবে। নিউ দিল্লি স্টেশনের বাইরে মহারানা প্রতাপ স্টেট টার্মিনাল থেকে তোমরা পেয়ে যাবে মানালি বাস, আর এটা কাশ্মীরি গেটের কাছে রয়েছে। আর চণ্ডীগড় স্টেশনের কাছে সেক্টর 43 রয়েছে, সেখান থেকে সেক্টর 43 বাস স্ট্যান্ডের থেকে তোমরা মানালির জন্য বাস পেয়ে যাবে। চণ্ডীগড় স্টেশন থেকে 150 টাকা লাগবে অটোতে সেক্টর 43-তে আসতে। তাছাড়া স্টেশনের বাইরে বাস অ্যাভেলেবেল রয়েছে, এসি নন এসি দুটোই আছে। 25 থেকে 30 টাকার মধ্যে পার পার্সন চার্জ নেবে এই বাসে করে তোমাদের বাস স্ট্যান্ডে আসতে। দিল্লি থেকে 14 থেকে 15 ঘন্টা টাইম লাগবে বাসে করে আসতে, এবং চণ্ডীগড় থেকে 8 থেকে 10 ঘন্টা টাইম লাগবে বাসে যেতে। দিল্লি থেকে বাসের টিকিটের প্রাইস হচ্ছে 500 থেকে 600 টাকা, চণ্ডীগড় থেকে 350 থেকে 400 টাকা। কিন্তু তোমরা যেখান থেকেই বাস ধরো না কেন চেষ্টা করো সন্ধ্যেবেলার বাসগুলো ধরার, তাহলে তোমরা সকাল সকাল মানালিতে ঢুকে যাবে। আর যদি সন্ধ্যেবেলার বাস না ধরে সকালবেলা বাস ধরো তাহলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে যাবে, তোমাদের একটা দিনের হোটেলের ভাড়া অহেতুক নষ্ট হবে। দিল্লি কিংবা চণ্ডীগড় থেকে বাস ধরে তো মানালিতে পৌঁছে গেলে এবার হোটেলটা কোথায় নেবে? দেখো, যারা ক্রাউড পছন্দ করো, ভিড়ভাড়টা পছন্দ করো, তাদেরকে বলবো তারা মল রোডের আশেপাশেই হোটেল খুঁজে নিও। আর যারা নিরিবিলি পছন্দ করো, একটু নিরিবিলি প্রকৃতির সঙ্গে থাকতে পছন্দ করো, তাদেরকে বলবো তারা বিয়াস নদীর পাশে ওল্ড মানালি, অ্যাটলিস্ট মল রোড থেকে 2-3 কিলোমিটার ডিস্টেন্স থাকবে, 1.5-2 কিলোমিটার ডিস্টেন্স থাকবে, এরকম জায়গাতে হোটেল বুক করে নিও। তাহলে তোমরা মানালির ভিড়ভাড়টা থেকেও দূরে থাকবে এবং মানালির অ্যাকচুয়াল প্রকৃতি যে নেচারটারও কাছে থাকবে। কারণ মানালিতে হোটেলের প্রাইস যদি বলো তো অফ সিজনে মানালির প্রাইস তুমি হোটেল পেয়ে যাবো 500 টাকার থেকে শুরু হয়ে যায়, একটু খোঁজাখুঁজি করলে তোমরা পেয়ে যাবে। আর পিক সিজনে তো তোমরা 1000 টাকার নিচে হোটেল পাবেই না, এটা 1000 টাকা থেকে তোমার স্টার্টিং হবে। তো তোমরা তোমাদের সিজন ওয়াইজ হোটেলের প্রাইসটাও ক্যালকুলেট করে নিও। আর কেউ যদি স্পেসিফিক্যালি ভাবো যে বাঙালি হোটেলে খাবে এবং বাঙালি হোটেলে থাকবে, তাদের জন্য রয়েছে হোটেল শান্তিনিকেতন। হোটেল শান্তিনিকেতনের ডিটেল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন আর আই বটমে দিয়ে দেবো। মানালি টু দিল্লি বাস সার্ভিস বলে যে ভিডিওটা আছে তাতে পেয়ে যাবে। দুর্দান্ত খাবার এখানে পাওয়া যায়, এবং থাকার ব্যবস্থাটা কি আছে সেটা আমি দেখিনি, বাট খাওয়া দাওয়া অসাধারণ ছিল, এবং ডেসক্রিপশনে আমি ডিটেলসও দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। দেখো, আমি সবার মতো বলবো না যে মানালিতে বছরের যে কোনো সময় যে কোনো মাসেই যাওয়া যেতে পারে। তার কারণ হচ্ছে যারা এই প্ল্যানিংয়ের ভিডিওটা দেখছো তারা অবশ্যই
মানালিতে যাওয়ার জন্য এবং মানালিতে গিয়ে একটা স্পেসিফিক কিছু দেখার জন্য মাইন্ডসেট করে নিয়েছো। স্পেসিফিক কিছু বলতে দেখো, কেউ মানালিতে যাচ্ছে সবুজ প্রকৃতিকে উপভোগ করতে, আবার কেউ যাচ্ছ বরফে ঢাকা মানালিকে দেখতে, আবার কেউ কেউ ভাবছো বরফও দেখবো আবার সবুজ প্রকৃতিও দেখবো। তো সবার চয়েস আলাদা, তো সেই চয়েস ওয়াইজ প্রত্যেকের ভিজিটের টাইমটা আলাদা আছে। যারা শুধু সবুজ প্রকৃতিকে দেখতে চাইছো তাদেরকে বলবো সেপ্টেম্বর অক্টোবর মাসে চলে যাও, কম খরচে মানালি ঘুরে চলে আসতে পারবে। আর যারা বরফে ঢাকা মানালিকে দেখতে চাইছো তাদেরকে বলবো ডিসেম্বর থেকে মার্চের দিকে যেও, এর মধ্যে গিয়েও পুরো বরফে ঢাকা মানালি দেখতে পাবে। এবং এই টাইমে তোমরা রোথাং পাস দেখতে পারবে না, কারণ রোথাং পাসে যাওয়া যায় না, এই টাইমে এতটা স্নোফল হয়। হ্যাঁ, লাহোল অটাল টানেল, শিশু ভ্যালি এগুলো পেয়ে যাবে যদি হেভি স্নোফল না হয়, তো তাহলে দেখতে পাবে। আর একটা জিনিস বলতে পারি, এই টাইমে যদি তোমরা যাও তোমাদের হোটেলের সামনে মল রোডের আশেপাশে যা বরফ পড়ে যাবে, তোমাদের ইচ্ছা হবে না যে দূরে কোথাও গিয়ে সেম বরফটা দেখো। হ্যাঁ, দৃশ্য আলাদা আছে, সেটা দেখতে ভালো লাগবে, বাট মল রোডের আশেপাশে অনেক বরফ পেয়ে যাবে। আর যারা দুটো চাইছো যে হালকা বরফ হবে আবার প্রকৃতিও দেখ, তাদেরকে বলবো এপ্রিল মে মাসে চলে যাও। এটা হচ্ছে সব থেকে পিক টাইম মানালিতে। এই টাইমে তোমরা রোথাং পাসও পেয়ে যাবে, লাওল আটাল টানেল সবকিছু খোলা পেয়ে যাবে। তো এপ্রিল মে মাস সব থেকে পিক টাইম, আর এখানে খরচাটাও তোমাদের অনেকটাই হবে। তো তোমরা তোমাদের স্পেসিফিকেশন ওয়াইজ মান্থ সিলেক্ট করে প্ল্যান বানিয়ে নিও। নিজের পছন্দ আর নিজের স্পেসিফিকেশন ওয়াইজ সময় বেছে তোমরা মানালিতে পৌঁছেও গেলে, অনেক জার্নি করে মানালিতে পৌঁছে যাওয়ার পরে তোমাদের ইচ্ছে করবে না পরের দিন মানে ডে 1 থেকে তোমরা একটু দূরে কোথাও যাও। তো সেই কারণে ফার্স্ট ডে তোমাদেরকে সাজেস্ট করছি মানালির লোকাল সাইট সিন ভিজিট করার জন্য। তার মধ্যে হাডিম্বাডিবি টেম্পল, ডংরি বন বিহার, ক্লাব হাউস, বশিস টেম্পল, মনু টেম্পল, এরকম আরও কয়েকটা স্পট রয়েছে। এই সবকটা স্পটটায় যদি তোমরা ঘুরতে চাও, তার জন্য গাড়ি ভাড়া করতে চাও লোকালে, তো 1250 টাকা মতো খরচা হবে। আর একটা অপশন আছে যেটা একদম ফ্রি অফ কস্টে তোমরা এই সমস্ত জায়গাগুলো দেখতে পারো, সেটা হচ্ছে পায়ে হেঁটে। হ্যাঁ, একদমই ঠিক শুনছো, পায়ে হেঁটে তোমাদেরকে যেতে হবে, কারণ এই জায়গাগুলো মলরোড থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই আসে। তো পায়ে হেঁটে তোমরা আশেপাশে ঘুরে এই সমস্ত সাইট সিন করে নিও। আর তার সঙ্গে মানালিরও আশেপাশে অত কিছু হিডেন প্লেসও তোমরা দেখে নিতে পারো। আর যদি কারোর সঙ্গে এমন কেউ যায় যে একদমই হাঁটতে পারছে না, শারীরিক কোনো সমস্যা রয়েছে, তো তাদের জন্য কার বুকিংয়ের অপশনটা রয়েছে। তো সেই ওয়াইজ তোমরা ফার্স্ট দিনটা এইভাবে লোকাল সাইট সিন করে নিও। সেকেন্ড ডে তোমরা চলে যাও আটাল টানেল, লাউল, শিশু ভিলেজ ওইদিকে। তারপর সোলাং ভ্যালি এখন খুবই ক্রাউডেড প্লেস এবং খুবই কমন প্লেস হয়ে গেছে ঘোরার জন্য। যারা মানালিতে আসে 10 জনের মধ্যে 9জনই জাস্ট চলে যাচ্ছে সোলাং ভ্যালি কি দেখতে, ওখানে কিছু অ্যাক্টিভিটি বরফ দেখতে। তো সেটা তুমি অন্য জায়গাতেও পাবে। তো সোলাং ভ্যালির জায়গাতে এখন যেটা নতুন টুরিস্ট স্পট হয়েছে আটাল টানেল, লাউল, শিশু ভিলেজ, সেখানে চলে যাও। সেখানে যাওয়ার জন্য গাড়ির ভাড়া লাগবে অফ সিজনে 1000 থেকে 1500 টাকা, সিজনে 2000 থেকে 2500 টাকার মতো লাগবে। আর এর থেকেও একদম কম খরচায় তোমরা যেটা যেতে পারো সেটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে বাস। বাসে করে পার হেড মাথা পিছু 60 থেকে 70 টাকা খরচা লাগবে এই স্পটে যেতে। তো বাজেট ট্রাভেলের জন্য তোমাদেরকে আমি প্রেফার করবো তোমরা লোকাল বাসে করে চলে যাও। হ্যাঁ, সময়টা একটু বেশি লাগবে, বাট তোমাদের খরচা অনেকটাই কম হয়ে যাবে লোকাল বাসে, 60 থেকে 70 টাকা মাথা পিছু। থার্ড ডেতে তোমরা চলে যাও হামটা পাস কিংবা ইগলু ভিলেজ। তারপর ছবি, টিভিতে, বইতে ইগলু অনেক সময় দেখেছো, বাট চোখের সামনে ইগলুটা তোমরা দেখার সুযোগ পাবো মানালিতে। তো এই ভিলেজে তোমরা চলে যাও, এখানটাতে ইগলুতে নাইট স্টেরও অপশন রয়েছে। আবার একদিনে হাফ ডে থেকেও তোমরা ঘুরে চলে আসতে পারবে। এই সমস্ত কিছু একটা প্যাকেজের উপর চলে। যারা সমস্ত প্যাকেজ নিতে চাও না, শুধুমাত্র ঘুরে চলে আসবে, তাদের জন্য অপশন হচ্ছে গাড়ি ভাড়া করো 1000 থেকে 1500 টাকার মধ্যে। এখানে কোনো বাস যায় না, তো 1000 থেকে 1500 টাকা করে গাড়ি ভাড়া লাগবে। গিয়ে ইগলু দেখে, ইগলুর সঙ্গে কিছু ছবি তুলে, ইগলুটা চোখের সামনে দেখে ফিল করে চলে আসো। এটাও হতে পারে, এটাও একটা আলাদা অনুভূতি হবে। আর যদি তোমরা নাইট স্টে করতে চাও, তাদের জন্য আমি ডেসক্রিপশানে যারা এখানকার ক্যাম্পিং করে তাদের ফোন নাম্বার আর তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিজেদের মতো প্ল্যান বানিয়ে নেবে। আর ফোর্থ ডে যারা অ্যাডভেঞ্চার লাভার আছো তাদেরকে বলবো তারা কুল্লুতে চলে যাও। কুল্লুতে গেলে তোমরা রিভার রাফটিং আর প্যারাগ্লাইডিং করতে পারবে। দেখো, মানালিতে গেলে রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং যদি না করো তাহলে একটা অনেকটা মানে ভালো জিনিস তোমার, থ্রিলিং জিনিস তোমরা মিস করে পড়বে। আর প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং এর যদি প্রাইস বলি, প্যারাগ্লাইডিং তোমার 3000, 3500, 4000 টাকার মধ্যে হয়ে যায়, 2500 থেকে 4000-এর মধ্যে হয়ে যায়। আর তোমার কাছ থেকে এরা প্রায় 8-9 হাজার টাকা, 10,000 টাকা চাইবে। আর রিভার রাফটিংয়ে 6 কিলোমিটার, 9 কিলোমিটার এবং 12 কিলোমিটার, এই 3টে কিলোমিটার ওয়াইজ হয়। তো দুটো অ্যাক্টিভিটিতে তোমাদের কাছে প্রাইস মানে যে দামটা অনেক আকাশ ছোঁয়া চাইবে, বাট তোমাদের বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করবে যে তোমরা কতটা ডাউনে আনতে পারো সেই প্রাইসটা। যাদের বার্গেনিং স্কিল খুবই কমা, যারা বার্গেন করতে পারে না, তাদেরকে বলবো তাদের পকেট পুরো ফাঁকা হয়ে যাবে, তারা যেও না। যারা অ্যাটলিস্ট কিছুটা হলেও বার্গেনিং করতে পারবা, তারা এখানে যেও, এই অ্যাক্টিভিটিগুলো করো। এটা শুনে বলতে পারি, অ্যাসিওরেন্স দিতে পারি যে এই দুটো অ্যাক্টিভিটি করে তোমরা একটা লাইফ টাইম একটা মেমোরি নিয়ে ফিরবে।
তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অ্যাক্টিভিটি করো, আর বাজেট আমি তোমাদেরকে যেটা বললাম সেরকম বাজেট ওয়াইজ চলো। আর দেখো কুল্লুতে যেতে গেলে তোমাদের গাড়ি ভাড়া লাগবে 1000 থেকে 1500 টাকার মধ্যে, আর বাসও যায়, লোকাল বাস পার পার্সন 50 টাকা সে যাবো। আমি তো বলবো বাজেট ট্রাভেলার যারা আসো তারা বাসে করে চলে যাও, কোনো সমস্যা হবে না, আরামসে গিয়ে ঘুরে ফিরে চলে আসতে পারবে। আর 5th ডে মানে লাস্ট ডে সকাল সকাল তোমরা চেক আউট করে যদি তোমাদের ইচ্ছা হয় পুরো মল্লটা ঘুরে কিছু শপিং করবো সেটাও করতে পারো। আর যদি মনে হয় যে না আমরা আরেকটু বরফে খেলা করবো, আরেকটু নতুন কোথাও ঘুরবো, তাহলে বলবো মল্ল থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে একটা জায়গা আছে সোলাং ভ্যালির দিকে যেতে, সেটা জায়গাটার নাম হচ্ছে নেহেরুকুঞ্জ, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো নেহেরুকুণ্ডে তোমরা গিয়ে, ওটা একদমই ফাঁকা জায়গা থাকে, তোমরা তোমাদের মতো করে সময় কাটাতে পারো। তোমাদের ওখানে বরফে খেলার জন্য যে ড্রেসগুলো থাকে সেগুলো ভাড়া পেয়ে যাবা, 250 থেকে 300 টাকার মধ্যে ড্রেস, জুতো সব কিছুই পাবা। আর লোকাল কিছু মহিলারা চলে আসবে, তাদের লোকাল কিছু ড্রেস পরে ছবি তোলার জন্য বলবে, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা ছবি তুলতে পারো। তো এই জিনিসটা তোমরা করতে পারো, তা না হলে মল রোডে এসে শপিং করে নেক্সট তোমাদের রিটার্নে যে বাস আছে, সে বাসে, যেখানকার জন্য বাস আছে, চণ্ডীগড় হোক কি দিল্লি হোক, সেই বাসে তোমরা উঠে যেতে পারো। এই হচ্ছে তোমাদের টোটাল আইটেনারি। আমি তা প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার রিভাইজ করে দিচ্ছি। ফার্স্ট ডে লোকাল সাইট সিন, সেকেন্ড ডে তোমাদের আটাল টানেল, লাউল, শিশু ভ্যালি ঘুরে নিলে, থার্ড ডে হামটা বাসে চলে গেলে, ফোর্থ ডেতে কুল্লুতে চলে গেলে কি অ্যাক্টিভিটি করলে, প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং, আর 5th ডেতে হয় মল রোড ঘুরলে, তা নাহলে নেহেরুকুণ্ডে গিয়ে নেহেরুকুণ্ড থেকে ঘুরে এসে তারপরে মল রোডে ঘোরাফেরা করলে। কমপ্লিট হচ্ছে তোমাদের আইটেনারি। এই হচ্ছে কমপ্লিট আইটেনারি, এবং কত কি কস্ট লাগতে পারে, কোন জিনিসে পিক সিজনে কত লাগবে, অফ সিজনে কত লাগবে, শেয়ারিং করে কত লাগবে, টোটাল কিছু আইটেনারির সঙ্গে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো ওভারঅল তোমরা সেই অনুযায়ী ক্যালকুলেশন করে নিও। আর তোমরা যদি খুবই বাজেটে চিপে চলতে চাও, খুবই চাপ বাজেটে, তো তোমরা প্রাইভেট কার বুক করো না। আমি যেরকম বাসের কথা বললাম, সেই বাসের কত ফেয়ার সেটা, সেই বাসে তোমরা যেও, বাসের ফেয়ারগুলো তোমরা হোটেলের কস্টিং, ডে ওয়াইজ ফুড কস্টিং, এবং আপ ডাউনে যে ট্রেন আর বাসের কস্টিং সে অ্যাড করে নিও। তোমরা দেখবে যে 5 থেকে 5,500 টাকার মধ্যে তোমরা আরামসে ঘুরতে পারছো। এবং পিক সিজন অফ সিজনও তুমি ক্যালকুলেশন করে তোমরা করে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কত কমে এবং কত হাই খরচাতে করতে পারবে। সে টোটাল কিছু তোমরা নিজে থেকে ক্যালকুলেট করে নিও। এবার আসছি 5th পয়েন্ট, আমার যে পয়েন্টটা আমি বলেছিলাম যে মানালিতে যারা ট্যুর ট্রাভেলস বুক করে যেতে চাও, তো তাদের সঙ্গে কী কী স্ক্যাম হয়। দেখো, যারা তোমাদেরকে ট্যুর ট্রাভেলসে স্ক্যাম মানে একটা আইটেনারি দেবে, সেটা তোমাদের মানে আকাশ ছোঁয়া একটা আইটেনারি দেবে, মানে 11,000, 12,000, কাউকে 15,000 টাকা পার পার্সন একটা প্ল্যান দিয়ে দেবে। তো একটা জিনিস মাথায় রেখে দেওয়া, তো ওরা যতটা দিচ্ছে তার 50% রেটে তো তোমাদেরকে অ্যাটলিস্ট নিয়ে আসতেই হবে বার্গেনিং করে, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, কেউ ভেজিটেরিয়ান হোক কি নন ভেজিটেরিয়ান হোক, কখনো ফুডিংটা প্যাকেজের মধ্যে নিও না। যারা নন ভেজিটেরিয়ান আছো তাদের তো ফুডিং নিলে পুরো লস, কারণ ওরা তোমাদেরকে সকালে ব্রেকফাস্ট আর রাতে ডিনার দেবে, দুপুরে লাঞ্চ দেবে না। লাঞ্চটা তোমাদেরকে বাইরেই করতে হবে, কারণ তোমরা ট্রাভেল করছো, বাইরে যাচ্ছ, তোমাদেরকে করতে হবে। আর যাই সকালে দিক আর রাতে যেটাই দিক, তোমরা নিরামিষই পাবা। তো আর সেই কারণে তোমাদের পার্সন হিসাব করে দেখবা 2-3 হাজার টাকা করে বেড়ে গেছে কস্টিংয়ে খাওয়া দাওয়ার জন্য। তো ওই টাকা দিয়ে তোমরা বাইরেই খেয়ে নাও, সব থেকে বেস্ট তো সেটাই হবে। বাইরে তুমি ননভেজ খেয়ে নিতে পারো ফালতু, কেন ওদেরকে ভেজের জন্য টাকা দেবো? এমন হলো ওরা ভেজ দিচ্ছে, তোমরা বাইরের থেকে আবার ননভেজ খাচ্ছ। তো যেখানে ট্যুর ট্রাভেলসের বুক করো, সবার ফার্স্টে ফুডিংটা ক্যান্সেল করো, আইটেনারিটা নিজের মতো করে করো। আর সেকেন্ড কথা হচ্ছে, বরফের টাইমে মানে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তো কখনো ভুল করে ট্যুর ট্রাভেলস বুকই করো না, কারণ বরফে কোথায় কোন রাস্তা বন্ধ হয়ে থাকবে তোমরাও জানো না। ওরা আগে থেকে আইটেনারি বানিয়ে প্ল্যান বানিয়ে তোমাদের কাছ থেকে টাকা নিয়ে নেবে, আর তোমাদের সঙ্গে একটা গাড়ি রেখে দেবে। যখন বরফের রাস্তাতে বরফ জমে থাকবে, গাড়ি ড্রাইভার বলবে আমি তো যেতে পারবো না, কারণ রাস্তায় বরফ জমে আছে, আমার গাড়ি যাবে না। কিন্তু ও তো তোমার সঙ্গে ট্রাভেল করছে, তোমরা তো টাকা দিয়ে দিয়েছো, তোমাদের ইচ্ছা না থাকলেও কিছু করার নেই, তোমাদের টাকা ফেরতও পাবো না। তোমরা তখন অহেতুক একটা মন খারাপ হয়ে যাবে যে এত টাকা দিয়ে এসেছি কিন্তু আমরা ঘুরতে পারছি না। তো সেই কারণে বলবো, যদি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যাও, তো কখনোই ট্যুর ট্রাভেলস বুক করে যেও না, কারণ ওই টাইম এতটা স্নো পড়ে, গাড়ি মানালির মল রোডের বাইরেই বেরোতে পারে না। এমন হয়ে যায় যে বরফ গলবে তারপরে যেতে হয়। তো ওই টাইমে যদি কেউ যাও, তো অনলি হোটেলটা বুক করে যেও, ট্যুর ট্রাভেলস বুক করে যেও না। আর এপ্রিল মেতে গেলে তখন বুক করে যেতেই পারো। আমি 3টে সিজনে বলতে পারি, ওখানে লোকাল যে গাড়িগুলো থাকে সেখানে গিয়ে তোমরা আরামসে অনেক কম খরচাতে ঘুরতে পারো, কারণ তোমরা যখন কোনো স্পটে যাও তখন জানতে পারবে যে ওখানে স্পটে কোন কোন টুরিস্ট পয়েন্টগুলো ওপেন আছে। আগের থেকে যদি তোমরা কোনো প্যাকেজ নিয়ে নাও, তো ইচ্ছা না থাকলেও তোমাদেরকে জোরকে অন্য জায়গাতে হয়তো যেতে হবে, কারণ বলবে আমরা তো ওই সাইডে যেতে যাচ্ছে না গাড়ি, আমরা কিছু করে না, আপনি অন্যদিকে যান। কিন্তু অন্যদিকে যদি না যাওয়ার কিছু থাকে, তখন দেখবার গাড়ির ড্রাইভার গাড়িতে বসে আছে আর তোমরা হেঁটে হেঁটে খালি মল রোড ঘুরে বেড়াচ্ছ, কারণ তোমরা অন্য কোথাও যেতে পারছো না, আর টাকা তোমরা দিয়ে দিয়েছো, কিছু করার নেই, পুরো টাকাটাই ওয়েস্ট হবে। তো ট্যুর ট্রাভেলস বুক করার আগে এই সমস্ত জিনিসগুলো একটু মাইন্ডে রেখে দেন ট্যুর ট্রাভেলসগুলোকে বুক করো। আর আমার এই মানালি ট্রিপের টোটাল বাজেট ট্যুরের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করো। আর যদি কোনো সাজেশন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানিও। সকলকে জানাচ্ছি টেক কেয়ার, টাটা, বাই বাই।